ছেলেরা যুবকেরা তাহলে আল্লাহ রহমতের জোরে আমরা জান্নাতে যাব। এইবার আসেন সবাই তো বলে আল্লাহ রহমতে জান্নাতে যাব। আল্লাহ রহমতটা কি? আল্লাহ রহমতটা কি? আল্লাহ রহমতটা কি? এই যুবকেরা আল্লাহ রহমতটা নিতে হবে, আল্লাহ রহমতটা পেতে হবে, আল্লাহ রহমতটা ধরতে হবে। আল্লাহ রহমতটা কি? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে, আমার দোস্তকে আমি আল্লাহ রহমত করে পাঠালাম। আল্লাহর রহমতের জোরে জান্নাতে যাব। আপনারাও যাবেন? আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা হচ্ছে হুজুর পাক, রাসূল পাক, হাবিবুল্লাহ। এটাই হলো আল্লাহর রহমত। ইনি হলেন আল্লাহর রহমত। কেন আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আমার হাবিবকে রহমত করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত যখন আল্লাহ নবীকে করে পাঠিয়েছে, আমাদের জান্নাতে যেতে গেলে নবী ধরা লাগবে, নবীকে মানা লাগবে, নবীকে নিয়ে যেতে হবে, তবেই তো আল্লাহ রহমত পাবো। এই তো রহমত ধরে নিয়েছি আমরা, রহমত পেয়ে গেছি। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল। এক তারিখে ঈসা নবী ওয়াজ করছে, এ আমার উম্মতিরা, আল্লাহ পাক আমার আল্লাহ পাক দুনিয়া বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছে একজনের জন্য। ঈসা নবী ওয়াজ করে শোনাচ্ছে। ওই সময় ঈসা নবী বলতে লেগে গেল, এ আমার উম্মতিরা, আল্লাহ পাক সব কিছু বানিয়েছে একজনের জন্য, জিনার জন্য আল্লাহ আমি ঈসাকে আল্লাহ বানিয়েছে। এই রকম ভাবে আমার নবী পাকের কথা শোনাচ্ছে। আর জঙ্গলের ভিতর দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছিল, ওই সাপের কানে যখন আওয়াজ পড়ে গেল, ঈসা নবী ওয়াজ করছে, আল্লাহ জমিন বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, আল্লাহ চাঁদ বানিয়েছে, আল্লাহ সূর্য বানিয়েছে, আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এ ছেলেরা যুবকেরা, আমার আল্লাহ সব কিছু বানিয়েছে একজনের জন্য। এই কথাটা যখন সাপের কানে পড়ে গেল, সাপটা দাঁড়িয়ে গেল, সাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লেগে গেল। ঈসা নবী ওয়াজ করে, আল্লাহ কুলো কায়নাত বানিয়েছে, আমার আল্লাহ আল্লাহ দোস্তর জন্য বানিয়েছে। এই রকম ভাবে আমার নবীর প্রশংসা করে। সাপটা শুনে নিল, শুনে নিয়ে উঠে গেল, একটা উঁচু পাহাড়ের উপরে উঠে পড়ল। ওই উঁচু পাহাড়ের উপরে উঠে অপেক্ষায় রয়ে গেল, কখন ঈসা নবীকে পাবো, ঈসা নবীকে আমি জিজ্ঞাসা করব। এক তারিখে ঈসা নবী ওই পাহাড়ের নিচু দিয়ে কেটে কেটে যায়, আর ওই সাপটা ঈসা নবীকে সালাম দিতে লেগে গেল। ঈসা নবীকে যখন সালাম দিতে লেগে গেল, ঈসা নবী চিন্তা করতে লেগে গেল, কেউ তো না, কোথা থেকে সালামের আওয়াজটা আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, ঈসা নবী অবাক হয়ে গেল। আবার সাপটা সালাম দিল। সাপটা বলেছিল, ও নবী ঈসা, একবার উপর দিকে তাকিয়ে দেখো। সাপটা যখন এই কথা বলল, ঈসা নবী উপর দিকে তাকালো। ঈসা নবী দেখতে পেয়ে গেল ওই পাহাড়ের উপরে একটা বিষধর সাপ দাঁড়িয়ে আছে। ঈসা নবীকে বলতে লেগে গেল, ও ঈসা নবী দাঁড়িয়ে যা, আমি সাপ আপনার সাথে কিছু কথা রয়েছে। সাপটা নেমে আসলো,
ঈসা নবীকে জিজ্ঞাসা করলো, ও নবী ঈসা, আপনি জিনার কথা আপনার উম্মতদেরকে শোনাচ্ছিল, জিনার জন্য আল্লাহ কোন কায়নাত বানিয়েছে, তিনাকে আমি কোথায় পাবো, তিনার পরিচয়টা আমাকে একটু দাও। ওই সময় ঈসা নবী বলেছিল, এ জঙ্গলের সাপ, তুমি যে উনার পরিচয় জানতে চাইছো, তোমার বয়স কত? সাপটা বলেছিল, আমার বয়সটা হলো 600 বছর। ওই সময় ঈসা নবী বলেছিল, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর উনি দুনিয়া জমিনে আসবে, তুমি কি ততদিন পর্যন্ত বেঁচে থাকবে? ওই সময় সাপটা বলেছিল, আমি আল্লাহ দরবারে দোয়া চাইব, আমার আল্লাহ উনার সাথে আমার দিদার না করিয়ে আমার আল্লাহ আমার মওত যেন না দেয়। জঙ্গলের সাপ। ঈসা নবীর জমানা চলছে, হুজুর পাকের কথা শুনেছে, বলছে আমি দেখবো ওনার পরিচয়। জঙ্গলের সাপটাকে তখন ঈসা নবী বলছে, তুমি যে দেখবে বলছো, তোমার বয়স কত? যে আমার 600 বছর বয়স। বলছে তুমি কি ততদিন বেঁচে থাকবে? আমি চলে যাবার কম বেশি 500 বছর পর উনি আসবে, তুমি বেঁচে থাকবে না? বলছে আমি দোয়া চাইবো আল্লাহর কাছে, উনার দিদার না করি আল্লাহ আমার মওত যেন না দেয়। ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে 18,000 মখলুকাত চিনে নিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মানুষ সুরাতে দুপায়ে পশু আমার নবী পাককে চিনল না। আমি তো পশু বললো। যদি কারো মনের মধ্যে জাগে আমার আল্লাহ সৃষ্টির সেরা মানুষকে করেছে, আপনি কেন পশু বললেন? আমি তো পশু বললাম। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে, বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট কারা কারা কারা, এক শ্রেণীর মানুষ তারা। আমি তো পশু বলেছি, মানে জানোয়ারের খাতায় পড়ে। আল্লাহ বলছে জানোয়ারের থেকেও নিকৃষ্ট কারা, যারা আমার নবী পাককে চিনল না। কারা তারা, যারা আমার নবী পাকের মুখ থেকে গন্ধ পাচ্ছে, গন্ধ। কারা তারা, যারা আমার নবী পাককে মরা দেখছে, মরা। এরা কারা? এরা হলো তারা যারা বলে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। এরা কারা? এরা হলো তারা যারা বলে আমার নবী পাকের ওটা রওজা মুবারক বলা যাবে না, আমার নবী পাক মরে গেছে, আমার নবী পাক মিশে গেছে। এরা হলো তারা। রাগ হচ্ছে নাকি? বুক ফেটে যাচ্ছে, বুক ফাটলে উঠে চলে যায়, সুরসুর করে পালা, থাকিস নি বাপ। ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এরা হলো তারা যারা আমার নবী পাককে আম করে দিতে চাইছে আমাদের মতন। না না, আমার নবী পাক আমাদের মতো নয়, কোন দিক দিয়ে হতে পারে না, কোন দিক দিয়ে হতে পারে না। কেননা সমস্ত নবীরা আল্লাহ নবী করে পাঠিয়েছিল, আমার নবীকেও আল্লাহ নবী করে পাঠিয়েছিল। কোন নবী আমার নবীর মতো নয়। শুনছেন? কোন নবী আমার নবীর মতো নয়। আমার নবীর মতো যদি কোন নবী না হয়, তোমার আমার মতো নবী কি করে হয়? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমস্ত নবীরা বলেছিল জান্নাত আছে, জাহান্নাম আছে। আমল করো, ইবাদত করো, আল্লাহ দাসত্ব করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, তোরা জাহান্নামায় যাবি। সমস্ত নবীরা বলেছিল, আমার নবী পাকও বলেছে আল্লাহ দাসত্ব করো, তোমরা জান্নাতে যাবে। আল্লাহ বলা হয়ে গেলে, শয়তানের দাসত্ব করলে তোরা জাহান্নামে
জাহান্নামায় যাবি। তাহলে সমস্ত নবীরাও কথা বলল, আমার নবী পাকও বলল, কিন্তু এক নয়। কেননা সমস্ত নবীরা শুনেছে, বলেছে, আমার নবী পাক জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, দেখে এসে আমাদের বলেছে। কোন নবী আমার নবীর মতন, আপনার আমার মতন কি করে হয়? এই যে আমাদের দিলে নবীর প্রেম আছে না, আছে না নেই? কথা বলুন, কথা বলুন। নবীকে ভালোবাসেন না? এই ভালোবাসাটাই না ঘুণ লাগাতে চাইছে কিছু মানুষ, ঘুণ লেগে দিতে চাইছে। বাঁশ দেরি আছে, কিচ্ছু বুঝতে পারবেন না, ঠুকে দেখুন, তখন বুঝে যাবে ঘুণ লেগে গেছে। আমাদের এই প্রেমে ঘুণ লাগাতে চাইছে কিছু মানুষ। সব সময় নবীর সাথে ছোট 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 কথা বলছে, কি ঘরের কি বাইরে, কেউ তো বাদ দিচ্ছে না, কি ঘরের আর কি বাইরে। আর আমরা যখন একটু নবীর হয়ে বলছি, তখন আমাদের দুশমন বাড়ছে, হুড়হুড় বাড়ছে। দুশমন বাড়ার ভয়ে কি বলা বন্ধ হয়ে যাবে নাকি? নবীর কথা বলা বন্ধ করে দেবো? জান চলে গেলেও নবীর কথা বলা বন্ধ হবে না। সব চলে যাক, নবী যেন চলে না যায়, নবী যেন থাকে আমাদের। ঠিক না ভুল? নবী থাকলে তো জান্নাত, আর নবী না থাকলে জাহান্নাম। নবী থাকলেই জান্নাত, নবী বাদ দিলে সব বাদ। নবী আছে, সব আছে, নবী বাদ সব বাদ। নবী বাদ দেন না, নবীকে ছাড়েন না, নবীর সামনে খারাপ ধারণা রাখেন না। কেননা আমার আল্লাহ একটা মানুষের 100 বছর হায়াত দিল, 100 বছরে 100 বার হজ করলো, জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করলো না, 100 বছরে জীবনে একটা রোজা ছাড়লো না, কোটি কোটি টাকা দান করলো, 500 গরিবের মেয়ের বিয়ে দিল, 500 গরিবের মাদ্রাসা মসজিদ মক্তব বানিয়ে দিল। কিন্তু ওই মানুষটা যখন হাতে তসবিহ নিয়ে ঘুরলো, কোরআন তিলাওয়াত করলো, কিন্তু মানুষটার দিলে খালি এতটুকু আছে, নবীর পায়ে ছিল জুতো, আমার জুতোটাও জুতো। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ। মানুষটা জাহান্নামের কুকুর হয়ে যাবে। কেন? ও নবীর শানে বেয়াদবি করে না, নবীর জুতো মুবারকের শানে বেয়াদবি করেছে। মনে রাখবেন, আজও সমাজে নবীর শানে বেয়াদবি হয়, যারা করে আমরা আবার তাদের পিছনেই হই হই করি। এটা মনে রাখবেন। জুবাইর সিদ্দিকী নিজের বাপের জন্য চিল্লাইনি, নিজের দাদুর জন্য চিল্লাইনি, নিজের জন্য চিল্লাইনি, ওটা থেকে একজনের জন্যই চিল্লাচ্ছি, তিনি আল্লাহর দোস্ত। হুজুর পাক, হুজুরকে ধরো, হুজুরকে মহব্বত করো, হুজুরকে প্রেম করো, হুজুরকে ভালোবাসো, হুজুরের শানে বেয়াদবি করো না, হুজুরের শানে গুস্তাখি করো না, হুজুরের শানে খারাপ কথা বলো না, হুজুরের শানে ছোট কথা বলো না, হুজুরের শানে বেয়াদবি করো না, নবীর জন্য চিল্লাচ্ছি। এতে যদি মনে হয় জুবাইর সিদ্দিকী চলবে না, বাদ দিয়ে দেন না। কে ধরে রাখতে বলেছে? পা ধরে বলেছিল নাকি ধরে রাখ, বাদ দেন। তবে মনে রাখবেন, যাদেরকে ধরে রাখছেন, যাদেরকে নিয়ে হই হই করছেন, যাদেরকে দাওয়াত করে নিয়ে আসছেন, যাদেরকে মুরগির রান খাওয়াচ্ছেন, আপনার নবীর হয়ে বলে তো না নবীর শানে লাগামহীন কথা বলে? মানে নবীর শানে লাগাম দিয়ে কথা বলে তো না নবীর শানে লাগামহীন কথা বলে? মানে নবীর শানে কি বলছে ও নিজেই জানে না, কোনো আদব নেই, কোনো তাজিম নেই, কোনো বেপরোয়া হয়ে নবীর শানে কথা বলছে। এইটা একটু দেখবে, এটা একটু দেখবে। রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাকে? এসব বললে তো আবার কিছু মানুষের খুব রাগ হয়, বলে হুজুরকে আটকে দেবো, হুজুরের গাড়ি আটকে দেবো। বুঝতে পারছেন না? মায়ের দুধ খেতে হবে, তারপরে হবে। মায়ের দুধ না খেলে হবে না, ল্যাকটোজিনের কাজ হবে না, মায়ের দুধ খেতে হবে। কেন? কিসের পাওয়ারে বলছি? আমার তো এখানে কেউ নেই, আপনার আমার মায়ের পেটের ভাইও নয়, আপনার আমাদের
কোনো রক্তের সম্পর্কও নেই, কেউ নেই, তারপরেও এত জোর গলায় বলছি কেন? আমি জানি পৃথিবীর যেই প্রান্তে যাব একটা না একটা নবীর আশিক বেরোবে, একটা নবীর প্রেমিক যদি থাকে ইনশাআল্লাহ ও একাই কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার অল্প হলেও না, অল্পতেই যথেষ্ট। এক গাদা হবে ভেজাল হরেক মাল 5 টাকা, ও লাভ হবে না, বেকার। সলিড একটা হোক, সলিড। বুঝতে পারছেন না? বদরের যুদ্ধ জানেন না ইতিহাস? 313 জন, ওদিকে হাজার খানেকের বেশি। 313 জনের খেজুর গাছের ডাল দিয়ে নাই পাছা লাল করে দিয়েছিল মেরে। হাফ টাইম পারেনি, পালাবার রাস্তা খুঁজে পাইনি। আর আজ হাজার নয়, লাখো, তারপরেও কিন্তু দেখুন আমরা একটু বেইজ্জতি হচ্ছি। হবার পিছনে কারণ আমাদের ঈমান খেরাস হচ্ছে। আর ঈমানদাররা কখনো বেইজ্জতি হচ্ছে না কেন? ঈমানদারদের সাথে আল্লাহর রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দোলালে তাল মিছিলি টাইপের হও তাহলে তোমাকে একটু বেইজ্জতি হতে হবে। গোলালু টাইপের যদি হও তাহলে একটু বেইজ্জতি হতে হবে। রাগ করলে আফসোস করে তো কোনো লাভ হবে না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে পিয়ার করো। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল দেখো। আমার নবী পাকের সাহাবারা 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। নবীর কথা কি মজা লাগছে না নাকি? আলোচনা ঘুরিয়ে দেবো। দুনিয়ার আলোচনা শুনে বাঁশ দিয়া দি, একে বাঁশ দেবে, ও একে বাঁশ দেবে, শুনবে? ওগুলো তো মজা বেশি লাগে আমাকে। ওগুলো মজা লাগে না? খুব মজা লাগে, খুব হেভি দিচ্ছে বাঁশ। আরে তুমি বাঁশ দেওয়া শুনবে বলে বসেছো কিনা? আমি বাঁশ দিতে পারি, চুটিয়ে বাঁশ দিতে পারি, কিন্তু এটা বাঁশ দেবার মজলিস নয় তো। বুঝতে পারছেন? এটা কি বাঁশ দেবা মজলিস? তা আল্লাহ রাসূলের কথা বলা মজলিস। আমি আল্লাহ রাসূলের কথা বলছি, যদি আমার না ভালো লাগছে না তাহলে এটা বাঁশ দেওয়ার মজলিস করবেন, আমাকে নিয়ে আসবেন, চুটিয়ে বাঁশ দিয়ে চলে যাবেন। বুঝতে পারলেন না? এখানে কি আপনারা বাঁশ দিয়া শুনবেন বলে বসেছেন? দুনিয়ার হারাম কথা শুনবেন বলে বসেছেন? যে এই হুজুর ওই হুজুর ও কি বাঁশটা একটু ভালো করে দেবে, এইটা শুনুন না। আল্লাহ রাসূলের কথা শুনবো বলে বসেছি। আর নবীর কথায় ওই মজা আছে, যত শুনি তত মজা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি হয়, ঈমানদার যদি হয়, মুনাফিক যদি হয়, মজা লাগে। এটা কি কথা আছে না? আদরাত ঈমানদার কি বুঝেগা নাকি? এটা কি মুফতি সাহেব কি বলে ওটা? মাদুরের গলায় মুক্তর হাত দিল, গালে ফেলেছি গো। ও কি বুঝবে বলেন তো? মুমিন যদি হয় তবে তো নবীর কথার মজা পাবে। মুনাফিক যদি হয় কি করব? উনি নবী শুনে তওবা করে কলমা পত্র প্রেম চলে গেছে দিল থেকে, অর্থাৎ ঈমান চলে গেছে। চুটিয়ে বলে লিখছি নাকি বলেন দেখি? না, আমি কিছু ভুল বলছি না, আমি ঠিক বলছি। ইসলামের কথা বলবো, তেল মেখে বলবো কেন? বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের কথা তেল মাখাবো কেন? নিজের কথা বললে না তেল মাখাতো না। বাবা আমাকে যাবে, আমি খাসির গোশত খাবো, তোমাদের তেল মাখাবার কথা বুঝলেন না? আপনি যাবেন না, আপনার আমার কাছে যাবেন না, খবরদার যাবেন না। কেন যাবেন না? যদি আপনার আমার মধ্যে আল্লাহ রাসূল না থাকে আপনি আমার কাছে যাবেন না। আবার যাবেন যদি আপনার আমার মহব্বতে আল্লাহ রাসূল থাকে, তাহলে ছুটিয়ে বলবো। ঢেকে কেন বলবো? আপনাকে আমি ততক্ষণ ভালোবাসি যতক্ষণ আপনার আমার মধ্যে আল্লাহ রাসূল থাকবে। যখন আপনি আল্লাহ রাসূলের সামনে বিয়াদবি করবেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবেন, আমি আপনার বিরুদ্ধে চলে যাব। সুযোগ পেলে গাড়ির চাকা বুকের উপর দিয়ে তুলে দেব। ভুল করে ফেললুন কেন? তুই তো নবীর দুশমন। সবাইকে মাফ করে দেওয়া যাবে, নবীর দুশমনকে মাফ করা যাবে? জোরে বলেন। সব মাফ করে দেবো। নূপুর শর্মাকে আমরা মাফ করবো না? মাফ করো, সব মাফ করো। যারা নবীর সামনে বিয়াদবি করছে মাফ করবো নাকি? না, কোনো মাফ হবে না।
ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা বন্ধুত্ব করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাউকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারো থেকে মুখ ফিরিয়ে নেব ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাপকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য মাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভাইকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আবার আপনার সাথে আমি দুশ্মনী করব বাপের সাথে দুশ্মনী করব মায়ের সাথে দুশ্মনী করব যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে এ ছেলেরা যুবকেরা এটাই তো ঈমান এটাই তো মহব্বত এটাই তো ভালোবাসা এটাই তো নবীর প্রেম সব মেনে নেওয়া যাবে কিন্তু নবীর সাথে তিল পরিমাণ বেয়াদবি এখানে কখনো মানা যাবে না কখনো মানা যাবে না কেননা বাপকে মহব্বত করি মাকে ভালোবাসি ভাইকে মহব্বত করি সব কিছু আমাদের শিখালো কে সব কিছু আমাদের শিখিয়েছে আল্লাহ নবী তাহলে যে নবী পাক আমাদেরকে সব কিছু শিখালো সেই নবী পাককে ভুলে যাই কি করে আরে নবী পাককে ভুলো না কেননা আমার আল্লাহ দুনিয়া ফানা করে দেবে কুল্লু মান আলাইহা ফান দুনিয়া ফানা হয়ে যাবে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেবে জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো হযরত জিবরাইল হযরত ইসরাফিল নেমে চলে আসবে আমার নবী পাককে তোলার জন্য আমার নবী পাককে খুঁজে পাবে না কেন খুঁজে পাবে না কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফানা হয়ে গেছে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে এ জিবরাইল কানটাকে জমিনের উপরে লাগিয়ে না একটা কি কান্নার আওয়াজ পাও আল্লাহ আমি কান্নার আওয়াজ পাচ্ছি আওয়াজটা ধরে ধরে চলে যাও আওয়াজটা ধরে ধরে যাবে আল্লাহ রুকু হয়ে যাবে জমিনটা ফাঁক হয়ে যাবে হযরত জিবরাইল দেখতে পেয়ে যাবে আমার নবী পাক তখন সিজদায় পড়ে কাঁদতে লেগেছে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে ও রব্বি আল্লাহ আমার উম্মতির কি হবে আজও কাঁদছে নবীর শানে আজ সমাজে দেখবেন অনেক ছোট বড় কথা বলা হয় আমরা চুপ করে থাকি শুধু কি মুলি সাহেবরা বলবে নাকি শুধু মুলি সাহেবরা বলবে নবী শুধু মুলি সাহেব দেখত বুঝতে পারছেন নবী শুধু মুলি সাহেব শুধু হুজুররা বলবে কেন বলবে ও শুধু নবী হুজুরদের নাকি নবী তো সবার দায়িত্ব যারা হুজুরের সামনে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমাদের যাওয়া ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ করে রুখে দেবো ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে করব এটারও ক্ষমতা যদি না থাকে কমসে কম অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব সে হুজুর হোক মুলি সাহেব হোক পীর সাহেব হোক পীরজাদা হোক তাকে আমি মানি না যে আমার নবীর সামনে আদব করে কথা বলে না বুঝতে পারছেন কাউকে আমি মানি না যেই হোক যদি আমার নবীর সামনে বেয়াদবি মূলক কোনো কথা বলে একদম এলান করে দিলাম দুনিয়াতেও তার সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ যেন আখিরাতেও তার সাথে কোনো সম্পর্ক না রাখে এটাই তো মহব্বত এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা ছেলেরা যুবকেরা আসে যে আলোচনা বলছিলাম ওই সাপটা ঈসা নবীকে বলেছিল আমি আল্লাহর কাছে দোয়া চাইব আমার আল্লাহ উনার দিদার না করি আমার মত যেন না দেয় ঈসা নবী উনার ঠিকানা দিয়ে দিল আমার নবী পাকের ঠিকানা দিয়ে দিল সাপটা পানি দিতে লেগে গেল দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে
রাত যায় দিন আসে, এই রকম ভাবে যেতে যেতে ও কম বেশি 500 বছর কেটে গেল। এমনি করে কেটে যাবার পর ওই সাপটা একটা গুহা দেখতে পেয়ে গেল। ওই গুহার মধ্যে ঢুকে গেল। ওই গুহার মধ্যে ঢুকে যাবার পর ওই সাপটা গুহার মধ্যে ঢুকে দেখেছিল ওই গুহার মধ্যে একটা ছিদ্র আছে। কটা ওই সাপটা ওই ছিদ্রের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে মনে মনে করলো, না জানি আমার নবী পাক এই গুহার মধ্যে না জানি যদি আসে আর ছিদ্রে তুই যদি হেলান দিয়ে বসে, আমি বার হতে পারবো না, নবীকে দেখতে পাবো না। সাপটা একের পর এক ছিদ্র করতে লেগে গেল। 69টা ছিদ্র করে নিল, আর একটা ছিদ্র আগে থেকে ছিল। ছেলেরা যুবকেরা অনেক বড় কথা একদম সংক্ষেপ করে বলি শোনে। আল্লাহ নবী আমার আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে আছে। আল্লাহ নবী আবু বকরকে বলেছিল, এ আবু বকর তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা যেদিন তুমি আর আমি দুজন মিলে মক্কা থেকে হিজরত করব। অনেক আলেম উলামারা বলে আমার নবী পাক নাকি কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল। আমার নবী কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল। অনেক মুলি সাহেব আজ করতে বলে আমার নবী কাফেরদের অত্যাচারে নয়, আমার নবী আল্লাহর হুকুমে হিজরত করেছিল। এখন তো সমাজে ওয়াজ এমন এমন হচ্ছে আপনাদের ঈমান সব নষ্ট হয়ে যাবে। এমন এমন ওয়াজ হচ্ছে, আমি বিরাট জ্ঞানী ওয়াজ করছে। নবীর বেটি ফাতেমাকে যখন কবরে দেয়া হচ্ছে তখন কবর বলছে আমি চিনিনি নবীর বেটি ফাতেমা, ও আমি দেখবনি, আমি দেখবো কি আমল আছে। শোনেন এই ওয়াজটা শুনেছেন না? শোনেন এই ওয়াজ শুনে মানুষ বেঈমান হচ্ছে। যদি বলেন কি বলছেন, হ্যাঁ এই ওয়াজ শুনে মানুষ বেঈমান হচ্ছে। কেন? এটা কি কিতাবে নেই? হ্যাঁ কিতাবে আছে। কে বলেছে? আমি বললাম নেই, কিতাবে আছে। বেঈমান হচ্ছে কেন? আপনারা তো আম মানুষ, আপনারা মুফতি সাহেব এটা হ্যাঁ কি না বলেন, আপনারা মুহাদ্দিস আপনারা তো আম মানুষ। তাহলে এই কথাটা শুনে মনের মধ্যে যদি জাগে, তাহলে নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে না। কবর তো বলেছে আমি ফাতেমাকে চিনিনি, আমি নবীর বেটি দেখবনি, আমি খাতুনে জান্নাত দেখবনি, আমি দেখবো আমল। তাহলে হিসাব বলছে, তাহলে নিশ্চয়ই মনে হয় নবীর বেটি ফাতেমাকেও কবর ছাড়ে না। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ। এটা যদি আপনার দিলে হয় আপনার ঈমান চলে যাবে। কেন? আমার আল্লাহ খাতুনে জান্নাতকে জান্নাতে মহিলাদের রানী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরের ঘাড়ের মাজার নেই, খাতুনে জান্নাতের পশমে টাচ করবে। কবরের ক্ষমতা আছে। আম মজলিসে কি ওয়াজ করছিস তুই? কি ওয়াজ করছিস আম মজলিসে? ওয়াজ করছিস আম মানুষ মনে করছে তাহলে নবীর বেটি ফাতেমাকে ছাড়ে না। আরে কবরের ঘাড়ের মাজার নেই, ফাতেমার পশমে টাচ করা। আল্লাহ জিনাকে সমস্ত জান্নাতের মহিলাদের সমস্ত নারীদের আল্লাহ সরদার রানী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনাত দুই আওলাদ ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহ জান্নাতে সমস্ত পুরুষদের সরদার করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ওয়াজ করছিস তুই মজলিসে? কিছু কিছু বিষয় আছে এগুলো পড়তে হয়, পড়তে আছে বলতে নেই। কি বললাম? পড়তে আছে বলতে নেই। তালাকের মশলা, স্বামী স্ত্রীতে তালাক হয় না, এই মশলা পড়ো বলুন, পড়ো বলুন। কেন? ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে। যদি পড়ো না, পড়ো বলুন। কেন বলুনি? এখন এই যে মশলা বলতে গিয়ে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমার নিজের বউটাই তো চলে যাবে। বুঝতে পারছেন? এটা খুব সেনসিটিভ বিষয়। একটু যদি এদিক ওদিক হয়ে যায় আমার নিজেরটাই যাবে।
আর আপনারা শুনলেন, হয়তো এদিক ওদিক হলো নি, ঠিকই বললুন, আপনারা শুনলেন কালকে চায়ের দোকানে সকালবেলা চা খেতে যে মাথায় বসবেন, ওই যে গ্রামের আছে না আব্দুর রহমান বা মোস্তাক, হ্যাঁ ওর এই ব্যাপার হয়েছিল বুঝলি, ওরটা মনে হচ্ছে চলে গেছে, ওরটা মনে হচ্ছে তালাক হয়ে গেছে, ওরটা তালাক না হলে তোরটা তালাক হয়ে যাবে। কোথাও মশলা দিচ্ছি, বুঝতে পারছেন না ওই কথাটা? ওরটা যদি না যায় তোরটা চলে যাবে, তুই মশলা দিচ্ছি পড়ো পড়ো ওয়াজ করতে যাও, পড়ো আম মজলিসে বলতে যাবেন কেন, আম মানুষ কি বলতে কি বলে ফেলবে, নিজেরটাই চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন কি? আল্লাহ নবীর পারিবারিক সংসারী জীবন, এটা কি কিতাবে নেই? কথা বলে না। আল্লাহ নবীর সংসারী জীবন, এটা কি কিতাবে নেই? কিন্তু এটা আম মজলিসে বলা যায়, আম মজলিসে বলবেন কেন? আম মানুষ, জমান ছেলে, মাদ্রাসায় পড়ে না, মক্তবে যায়নি, মাওলানা নয়, মুফতি নয়, এখন শুনে যদি একটু মুচকে হাসে ও বেঈমান হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন কি? ও যদি শুনে একটু মুচকে হাসে ও বেঈমান হয়ে যাবে, ও কি কদর বুঝবে? কিছু কিছু বিষয় আছে যেগুলো পড়ো বলতে যাও, কেন আপনারা আম মানুষ, কি মানে করতে কি মানে করে ফেলবেন, ঈমান চলে যাবে। তাহলে উত্তম ওটা না বলা। আমার কথা বুঝতে পারছেন কি? তাই আমি গ্রামে গ্রামে বলছি, গ্রামে গ্রামে সবার ওয়াজ শুনবেন না, কিছু কিছু মানুষ বড় প্ল্যান করে এসে আমাদের ঈমান নষ্ট করছে, প্ল্যান করে এসে আমাদের ঈমান নষ্ট করছে, এমন 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 কথা বলছে যেটা যদি আপনার দিলে একটু এদিক ওদিক হয়ে যায় আপনার ঈমান চলে যাবে। সবার ওয়াজ শুনবেন না, সবার ওয়াজ শুনবেন না, ওয়াজ শুনবেন, মনে রাখবেন, দেখবেন যদি মনে হয় একটু হলেও তিল পরিমাণ যেন মনে হচ্ছে নবীর শানকে কমাচ্ছে, শুনবেন না, উঠে চলে যাবেন, বা বলে দেবেন এই ওয়াজ করেন না, এই ওয়াজ বাদ দেন, এই ওয়াজ করেন, আপনি অন্য ওয়াজ করেন। বুঝতে পারলেন না? হ্যাঁ, ডাইরেক্ট বলবেন এই ওয়াজ বন্ধ করুন। কেন? আমার মনে হয় এই ওয়াজ আমার ঈমান চলে যেতে পারে, আমাদের ঈমান চলে যেতে পারে, এই ওয়াজটা বাদ দিয়ে দেন, এই ওয়াজ করবেন না। আপনি আমাদের ঈমান বাঁচানো তো দূরের কথা, আপনি তো এসে যা আলোচনা করছেন এতে আমার ঈমান চলে যাবে, আর এই ওয়াজ শুনবো না, এই ওয়াজ শুনবোই না। যদি ক্ষমতা না থাকে উঠে সুসুর করে ঘরে চলে যাবেন, ওই ওয়াজটাই শুনবেন না। যেই ওয়াজ শুনবেন ঈমানের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, ওই ওয়াজ শোনার থেকে না শোনা অনেক ভালো। আমার কথা বুঝতে পারলেন না আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহ